Function, I would like to request Sri Bhumidhar Kachari, Principal, Regular Higher Secondary School, Lamding, to inaugurate the program with lighting the lamp, please. I would like to request Srimati Sunanda Dev to help Principal Sir. I would also like to request Srimati Kakuli Das Madam to light the lamp, please. Sri Ahindra Das Sir, Sri Narayan Singh Sardar Sir, Sri Mridul Borua Sir, I would like to call Sri Somendra Sir to come forward and accompany the lighting the lamp, please. Sri Somendra Sir. অর্ঘ্য চৌধুরী একজন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, তুমিও সামনে এসো। একজন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, আমাদের স্টুডেন্টদের কয়েকজন এখানে উপস্থিত আছে, তাদের থেকে আমি অর্ঘ্য চৌধুরীকে ডেকে নিচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য লাইটিং দ্য ল্যাম্পে। Thank you, sir. Thanks to all the teachers. Now it's time to pay floral tribute to Dr. Sarvapalli Radhakrishnan, and I would like to request our principal sir to pay the floral tribute, and the teachers, willing teachers, may come forward and pay their floral tribute to the portrait of Dr. Sarvapalli Radhakrishnan, please. The portrait of Dr. Sarvapalli Radhakrishnan that you can see on the table now, it's drawn by and prepared by our arts teacher, Sri Ahindra Das Sir. So let's give him a very big hand. Let's applaud his effort to make such a beautiful portrait. স্টুডেন্টস, তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমরা এসে এখানে ফ্লোরাল ট্রিবিউট দিতে পারো। আমি অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করব, আপনারা যারা ইচ্ছুক এসে পুষ্পাঞ্জলি প্রদান করতে পারেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান।
আজকে যার উদ্দেশ্যে এই দিনটিকে পালন করছি, টিচার্স ডে, শিক্ষক দিবস, ভারতে পালন করা হয় 5ই সেপ্টেম্বর। Respected teachers, if any one of you are interested to deliver a speech or any other item, you are most welcome here. Sri Mridul Barua sir. সরকার অধ্যক্ষ মহোদয়, উপস্থিত সম্মানীয় শিক্ষক শিক্ষার্থীবৃন্দ আৰু কমকৈ হ'লেও উপস্থিত থকা মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি ডক্টৰ সৰ্বপল্লী ৰাধাকৃষ্ণন দেৱৰ জন্মদিন, যিটো আমি গোটেই ভাৰতবৰ্ষতেই শিক্ষক দিৱস হিচাপে পালন কৰি আহিছোঁ। শিক্ষক দিৱসৰ যিটো পালন কৰাৰ যিটো উদ্দেশ্যটোৱেই হৈছে যে শিক্ষকৰ প্ৰতি সন্মান প্ৰদৰ্শন কৰা। কাৰণ এখন সমাজ বা এখন দেশৰ মূল ভেটিটো, মূল ফাউণ্ডেশ্যনটোৱেই হৈছে শিক্ষা। আৰু এই শিক্ষাৰ লগত এটা উৎকৃষ্ট অংগ হিচাপে জড়িত হৈ আছে শিক্ষক সমাজ। সেয়েহে এই শিক্ষক সমাজৰ প্ৰতি যিটো দায়িত্ব, দায়বদ্ধতা, সেইটো স্বীকাৰ কৰি এই শিক্ষক দিৱসটো উদযাপন কৰি অহা হৈছে। আৰু এই শিক্ষক দিৱসটো উদযাপন কৰাৰ প্ৰথমতে আৰম্ভ কৰিছিলে আমাৰ ডক্টৰ সৰ্বপল্লী ৰাধাকৃষ্ণন দেৱৰ জন্মদিনৰ দৰেই। তেওঁ যেতিয়া ৰাষ্ট্ৰপতি হ'ল, তেতিয়া তেখেতৰ যিসকল শিষ্য আছিলে, তেওঁ সেইসকল শিষ্য গৈ ৰাধাকৃষ্ণন দেৱক অনুৰোধ কৰিলে যে আপোনাৰ জন্মদিনটো আমি পালন কৰোঁ এক বিশেষ ধৰণে। তেতিয়া ৰাধাকৃষ্ণন দেৱে তেওঁৱে ক'লে যে মোৰ জন্ম দিৱসটো মোৰ নামত পালন কৰাৰ প্ৰয়োজন নাই, যিহেতু মই গোটেই জীৱন জুৰি আজীৱন মই শিক্ষকতা কৰি থাকিলোঁ, গোটেই শিক্ষকসকলক শ্ৰদ্ধা জনাৰ উদ্দেশ্যে তোমালোকে যদি পালন কৰিব বিচৰা তেতিয়াহ'লে শিক্ষক দিৱস হিচাপে পালন কৰা, যাতে আহিবলগীয়া প্ৰজন্মই শিক্ষকৰ যিটো পৰিচয়, সমাজত তেখেতসকলৰ যিটো দায়িত্ব, দায়বদ্ধতা, যিমান কষ্ট স্বীকাৰ তেখেতসকলে কৰে বিভিন্ন ধৰণে, সেইটো যাতে এটা সন্মান প্ৰদৰ্শন হয়। কাৰণ শিক্ষা ইতিমধ্যে মই ক'লোঁ এখন দেশৰ এটা জাতিৰ মূল ভেটি। আজি যদিও আমি সমবেত হৈছোঁ কি আমাৰ শিক্ষাৰ এটা অন্যতম উপাদান ছাত্ৰ ছাত্ৰীসকল উপস্থিত নাই, গতিকে আমি আধৰুৱাভাৱেই এই শিক্ষক দিৱস উদযাপন কৰিছোঁ। তথাপিও মই আশা কৰিম আহিবলগীয়া দিনবিলাক এই মহামাৰীৰ পৰা যাতে সোনকালে আমি পৰিত্ৰাণ পাওঁ, আকৌ অহাবাৰলৈ আমি যাতে সম্পূৰ্ণ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ সৈতে একেলগে মিলি আমি এই দিৱস উদযাপন কৰিব পাৰোঁ। শেষত মই ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাম যে আমাৰ সমূহ শিক্ষক শিক্ষয়িত্ৰী স্বাস্থ্য যাতে কুশলে থাকে আৰু তেওঁলোকক যাতে শক্তি দিয়ে, যাতে তেওঁলোকে নিজস্ব যি দায়িত্ব পালন কৰিবলৈ যাতে সমৰ্থ হয়। এই কৈ মই মোৰ বক্তব্য সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ।
গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিবস। এটি আমাদের কাছে একটি স্মরণীয় দিবস। এই দিবসে ভারাক্রান্ত হৃদয়ে আমাদের মধ্যেই আমাদের আলোচনা করতে যাচ্ছি। ভারাক্রান্ত বলার উদ্দেশ্য, যে বাগানে ফুল ফোটে না সেই বাগানের মালিক ভারাক্রান্ত থাকে, মর্মাহত থাকে, দুঃখিত থাকে। ফুল একটি শান্তির প্রতীক, পবিত্রতার প্রতীক এবং সম্পদের প্রতীক। তার জন্য একটা প্রবাদ বাক্য আছে, যে বাড়ি পাতায় ওঠে সেই বাড়ি ফুল ফোটে। ছোটবেলায় এই শব্দটি শুনতাম, তার তাৎপর্য জানতাম না, কিন্তু আপনারা মাফ করবেন, আমি একটু সময় নিয়ে নিতে হয়তো পারি, আবেগপ্রবণ হতে পারি। আপনারা আপনাদের একটু মূল্যবান সময় দেবেন। তাই একদিন আমার এক সহপাঠী একটা ছবি আঁকলো কলাবতী ফুল দিয়ে, তার থেকে একটা ওয়াটার ড্রপ করছে। এই ছবিটি ফার্স্ট হয়ে গেল, প্রথম হয়ে গেল। বিষয় ছিল পরিবেশ সচেতনতা। তো আমরা এখানে তো পরিবেশ সচেতনতার মধ্যে তখন কলেজ লাইফের জ্ঞান দ্বারা তো আমরা বুঝি না, এই ফুল আর ওয়াটার ড্রপের মধ্যে উচ্চমানের বিচারকরা বিচার করলেন, তা ফার্স্ট হয়ে গেল ব্যাপারগুলো। আজ জীবনের এতটি বসন্ত পেরিয়ে এসে বুঝতে পারলাম তার তাৎপর্য। ফুল ফুটে যেখানে সেখানে শান্তি, আনন্দ। তাই যে বাড়ি কথায় উঠে সেই বাড়ি ফুল ফুটে। আজকের ডটকমের যুগে, নেটওয়ার্কের যুগে আমার ঘর থেকে শুরু করে প্রতি ঘরেই বোধহয় এই ধরনের একটি লাইফস্টাইল শুরু হয়ে গেছে। কলেজ লাইফের পড়ুয়া বাচ্চারা রাত্রে 2টা-3টা বাজে ঘুমায় না, তারা যেন কি জগৎ নিয়ে ব্যস্ত থাকে। ঘুম থেকে উঠে সময় 10টা, 11টা, 12টা। তখন আমি আমার ছেলেদের উদ্দেশ্যে বলি, হাই রে, যে বাড়ি কথায় উঠে সেই বাড়ি ফুল ফুটে। সুখ বিরাজ করে, শান্তি বিরাজ করে, স্বাস্থ্য ভালো থাকে, আর্লি ভ্যাট আর্লি লাইফ। যাই হোক, প্রসঙ্গক্রমে বলছি, আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন দ্বারা প্রতিষ্ঠিত এই শিক্ষকদের উদ্দেশ্যে নিবেদিত যে দিবস, এই দিবসে আমার মতো একজন নগণ্য শিক্ষক এই শিক্ষক মণ্ডলীদের মধ্যে কিছু বলতে যাচ্ছি। এই দিবসের প্রেক্ষাপট, ইতিহাস আমাদের শ্রদ্ধা মৃদুল বড়ুয়া স্যার বললেন, আরও টিচাররা বলবেন। আমি এই প্রসঙ্গে না গিয়ে বলবো, আমরা যারা আজকে হলের মধ্যে, সভার মধ্যে শোভাবর্ধন করে আছি, সবাই আমরা নমস্য এবং সবাই আমরা শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষয়িত্রী মণ্ডলী। সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে আমি দুই একটি কথা দিকে অগ্রসর হচ্ছি। প্রথমেই আমি বলবো যে প্রত্যেকটি শিক্ষক একটি আলোকবর্তিকা, প্রদীপের ন্যায়। এই একটা প্রদীপ থেকে হাজারো প্রদীপ প্রজ্বলিত হবে এবং হাজার দিকে ছুটে যাবে। আজ আমার জীবনের শেষ প্রান্তে এসে পশ্চিম গগনে আমার সূর্য এসে আমি উপলব্ধি করতে পারলাম, আমার চিত্র জগতে অনেক ছেলেমেয়েরা দিল্লি, বোম্বে, দিল্লি, কোথাও বিভিন্নভাবে প্রতিষ্ঠিত। সকাল থেকে তারা হ্যাপি টিচার্স ডে, শ্রদ্ধাচার এইসব জানাচ্ছে, প্রতিষ্ঠিত। এই যে তারা আলো নিয়ে গেল, এক এক জায়গায় যে নিয়ে গেল, আমরা এক জায়গায় একটা প্রদীপের মতন প্রজ্বলিত অবস্থায় আছি এবং থাকবো। আপনারা একজন প্রদীপ প্রজ্বলিত অবস্থায় আছে। তাই বলবো, অশ্বত্থমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা মৃতম গময়। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া, অসত্য থেকে সত্যের দিকে নিয়ে যাওয়া, মৃত্যুর থেকে জীবনের দিকে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ। তাই আজ আমি জীবনের শেষ প্রান্তে এসে উপলব্ধি করতে পারছি যে, এবং উপলব্ধি করি যে, যতদিন বাঁচি যেন ততদিনই শিখি। প্রতিটি পদে পদে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে 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 একটা সুন্দর শিক্ষার একটা ঝুলি আমাদের তৈরি হয়ে যায়। পণ্ডিত ব্যক্তিরা বলেন, দার্শনিকরা বলেন, সারা জগতে জুড়ে মূল পাঠশালা। হীন ইতর পণ্ডিত এসবের কোনো বিচার নেই। জ্ঞানত অজ্ঞানত আমরা অনেক শিক্ষা গ্রহণ করে ফেলি।
সারা জগতে জুড়ে মোর পাঠশালা। একটা ইতর প্রাণীর কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, একটা বৃক্ষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, একটা তৃণের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। অর্থাৎ সবকে যদি আমি মানে জ্ঞান দিয়ে যদি উপলব্ধি করি, তো সবই নমস্য এবং শ্রদ্ধা। বৈষ্ণবীয় শাস্ত্রে বলে তৃণ হতে দিন, তরু হতে সহিষ্ণু। মানে তুমি তরুর কাছে শিক্ষা গ্রহণ করো, তার থেকে তুমি সহিষ্ণু হও। দুব্বা তৃণের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, তার থেকে তুমি একটু দীন হও। বৈষ্ণব শাস্ত্রের কথা। রাবাট ব্রুস যুদ্ধ করতে করতে পরাজিত হওয়ার পর গুহায় নির্বাসিত হলেন। গুহাতে দেখলেন এটা ইতর কীট মাকড়সা বারবার পড়ছে উঠছে, ঘটনাটা আপনারা জানেন। ওইখান থেকে সে শিক্ষা গ্রহণ করে পুনরায় ঝাঁপিয়ে পড়ল, জয় লাভ করল। আমার জীবনের একটি একদম জাজ্জল্যমান একটি ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করি। কলেজ সময় এক্সকারশনে গেলাম। তা এক্সকারশনে অন্যরা রইল, আমি একটা বিশেষ কাজে বেরোলাম আরো 2 জনকে নিয়ে। এবার কলকাতা শহরের মতন জীবনে প্রথম গেলাম, যা দেখি তাই যেন আমার কাছে অবাক। এইবার গাড়ি অজস্র যাইতেছে, আমি তো রোড ক্রস করতে পারতেছি না। হঠাৎ দেখি 2-3টা শহুরে ছাগল রাস্তা ধরে বিরোধর্পে তারা যাচ্ছে, আমরা 3 জন দাঁড়িয়ে আছি। আচ্ছা, তখন যাচ্ছে ওই ছাগল দেখে গাড়ি দুই দিকের গাড়ি থেমে গেল, আমরা তার সাথে সাথে বেরিয়ে গিয়ে যাওয়ার পরে ওই দিকের লোকরা তখন ছাগলের উদ্দেশ্যে বলছে, দেখো কি সুন্দর ছাগলগুলো জেব্রা ক্রসিং ধরে চলে আসলো। আমি পিছন দিকে তাকিয়ে দিকে, জেব্রা কোথায়? জেব্রা তো না, ছাগল তো ছিল। এরপরে আজ জীবনের এইখানটাতে এসে এই বয়সে এসে বুঝতে পারলাম জেব্রা ক্রসিং কি। তাহলে ওই যে ছাগলকে অনুসরণ করে রাস্তাকে ক্রস করে ফেললাম, ছাগলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ফেললাম যে যা ইতর প্রাণীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করা যায়। যাই হোক, আজ শিক্ষক দিবসে আমার কাছে একটা উপলব্ধি। পণ্ডিত ব্যক্তিরা বলেন এবং মহাত্মা গান্ধী বলছেন, একজন মাতা শত শিক্ষকের সমান। তাই আজ যে যেখানেই আছে না কেন, প্রত্যেক মাতারা কিন্তু আমার কাছে বিচার করে কাল পর্যন্ত আজ পর্যন্ত অনেকের সাথে আমি শেয়ার করলাম যে মাতারা তো শিক্ষকের সমান, শত শিক্ষকের সমান। তাইলে আজ যে যেখানে যে মাতারা আছেন, মাতাদের উদ্দেশ্যে আমার প্রণত। যাই হোক, আমি শ্রদ্ধা জানাই শিক্ষকদের, কিন্তু আমি এহেন শিক্ষককে শ্রদ্ধা জানাই না যে শিক্ষক স্বার্থের জন্য একলব্যের মতন একজন প্রতিভাধর তীরন্দাজকে গুরু দক্ষিণা বাবদ তার বৃদ্ধাঙ্গুলি কেটে নিল, তাকে আমি শ্রদ্ধা জানাবো না। যাই হোক, আজ শুভক্ষণে শুভলগ্নে আমি শিক্ষক মণ্ডলীদের উদ্দেশ্যে পুনরায় প্রণতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভুল ত্রুটি হলে কিন্তু মার্জনা করবেন, ক্ষমা করবেন। ধন্যবাদ। আমরা শ্রী মৃদুল বড়ুয়া স্যার এবং শ্রী মহেন্দ্র কুমার দাস স্যার থেকে অনেক কিছু শুনতেও পেলাম এবং আশা করি আমরা সবাই অনুপ্রাণিত হব ওনাদের এই বক্তৃতাতে। এবারে আমি অনুরোধ করবো, আর যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন আজকে এখানে কিছু বলার জন্য বিশেষ দিনটিতে, এই বিশেষ সভাতে, আমি ডেকে নেব। If any one of you are willing to deliver a speech or anything else, may come to the podium, please. Srimati Ananna Bhumi. Honorable Principal Sir, respected teachers and my fellow students, good morning and happy Teachers' Day to all the teachers present here. Today is 5th September, the birth anniversary of India's most notable teacher and philosopher, Dr. Sarvapalli Radhakrishnan. We are celebrating this day since his passing away as Teachers' Day. A teacher is someone who sees a statue in the stone blocks. A teacher is someone who identifies the burning desire inside a student and creates fire inside him or her. Teaching is the mother of all other professions.
we teachers are someone who take responsibilities and we commit towards our country, towards our nation, that we will build the pillar of our nation. So with this, I would like to conclude. Thank you, and once again, Happy Teachers' Day to all of us. এবারে আমি আমাদের হায়ার সেকেন্ডারি সেকশনে থেকে যে কোনো একজন টিচারকে অনুরোধ করবো কিছু বলার জন্য। আজকের এই বিশেষ দিনটিতে শ্রী নারায়ণ সিং সর্দার স্যার মাননীয় অধ্যক্ষ মহাশয়, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং যে দু চারজন উপস্থিত আছে আমাদের স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না কিছু বলার জন্য, যা একটা সেকশন থেকে বলতে হয় তাই বলতে আসা। আজকের দিনে শুধু মানে আমি নিজেকে টিচার মনে করতে আমার মনে মানে অনেক স্ট্রেস দিতে হচ্ছে মনকে। আমি শুধু ভাবছি যে যে সময় আমি স্টুডেন্ট ছিলাম তখন যে সমস্ত শিক্ষকদের জন্য আমি আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। আজকের দিনে তারা যেখানেই থাকুন তারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। এবং যারা এই পবিত্র পেশার সাথে যুক্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, সে বয়সে বয়োজ্যেষ্ঠই হন বা ছোটই হন, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা এই শিক্ষক দিবসে এবং অভিনন্দন। এই বিশেষ দিনে আমাদের সকলের একটাই সংকল্প নেওয়া উচিত যে আমরা শুধু না, সারা দুনিয়া আজকে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনা ঠিকমতো হওয়াই অসম্ভব হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আমাদের আরও দায়িত্ব বেড়ে গেছে এবং শিক্ষক দিবস শুধু মানে শিক্ষকরা সত্যি একটা পবিত্র পেশা এবং আমি নিজে গর্ববোধ করি এই পেশার সাথে যুক্ত থাকার জন্য। তো এই পেশার মহিমা, গর্ব, অহংকার সব সময়ের জন্য রাখার জন্য আমাদের সকলের সচেষ্ট থাকা দরকার। এবং এই খারাপ পরিস্থিতিতে, কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের যে সমস্যাগুলি হচ্ছে সেগুলির দিকে আমরা আরও যত্নবান হব এবং আমাদের চেষ্টার ত্রুটি নেই, কিন্তু আরও একটু সজাগ থেকে যত ভালো করা যায় সেদিকে সচেষ্ট হব। এবং ছাত্রছাত্রীদের প্রতি আমরা, যেহেতু কোভিড পিরিয়ডে পড়াশোনা হচ্ছে না, তো তাদের সাথে যাতে ইনজাস্টিস না হয়, আমরা শিক্ষক মানে গুরু যেমন মাতা পিতা তেমনি শিক্ষক গুরু। তো গুরুর মহিমা আমরা সবসময় যেন ভুলে না যাই। আমাদের মধ্যে দয়া, মায়া, মমতা, মানবিকতা, আদর্শবোধ, মূল্যবোধ সবই থাকবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অধ্যক্ষ মহোদয় শ্রী ভূমিধর পাচারী স্যারকে অনুরোধ করব আজকের এই বিশেষ দিনটিতে আমাদের এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য। অফ করা। সুপ্রভাত। মোৰ আটাইবোৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীলৈ আজি শিক্ষক দিৱসৰ এই মুহূৰ্তত মোৰ ইয়াৰ পৰা শ্ৰদ্ধা আৰু মৰম যাচিছোঁ। মোৰ সৰুৰ পৰা প্ৰত্যেকৰ মনত যেনেধৰণে ভাৱ আছে ঠিক ধৰণে মোৰো আছে যে শিক্ষক কি যেন এটা শ্ৰেণীৰ মানুহ বা ব্যক্তি, যিসকলক দেখিলে ভয়ো লাগে, ভালো লাগে। ৰাস্তাৰে যেতিয়া ছাৰ এজন যায় তেতিয়া বহুত ভয় কৰিছিলোঁ। আজিও মোৰ নিজৰ শিক্ষাগুৰুসকলক মই সন্মুখত খুব একদম ফ্ৰণ্ট কথা ক'বৰ কাৰণে মই অলপ সাহস নকৰোঁ।
আমি আচলতে খুব মানে ভিতৰুৱা অঞ্চলৰ মানুহ। এই যে গুৰুৰ আশীৰ্বাদ, এই আশীৰ্বাদতে আজি হয়তো আজি এইখিনি পাইছোঁহি, আপোনালোকৰ সন্মুখত থিয় হৈ এই কথা ক'ব পাৰিছোঁ। কথা আছে যে শ্ৰদ্ধাৱান লবতে জ্ঞান। আজি আমাৰ যিজন মনীষী, যিজন পুৰুষক লৈ আমি ইয়াতে আজি সমবেত হৈছোঁ, তেওঁ বিভিন্ন ষ্টেজত, বিভিন্ন লেভেলত তেওঁ বিভিন্ন পদত তেওঁ অধিষ্ঠিত হৈছিল। ৰাষ্ট্ৰপতি ভাৰতৰ একদম শীৰ্ষ স্থানতো তেখেতে অধিষ্ঠিত হৈছিল। তথাপিও তেখেতৰ অন্তৰত যি গুৰুৰ প্ৰতি শ্ৰদ্ধা, সেই শ্ৰদ্ধাটো কিন্তু সদায় আছিল, যাৰ কাৰণে তেওঁ পাহৰি যোৱা নাছিল। তেওঁৰ জন্মদিনটো তেওঁ শিক্ষকৰ নামতে উৎসৰ্গা কৰিছিল। যে শ্ৰদ্ধাৱান লগতে জ্ঞান, তেওঁ কিমান শিক্ষকক ভাল পাইছিল। গুৰু, গুৰু শব্দটো গু আৰু ৰু, গু মানে অন্ধকাৰ, ৰু মানে পোহৰ। টিচাৰে বা গুৰুৱে অন্ধকাৰৰ পৰা পোহৰলৈ লৈ আহে। গতিকে যিবিলাক ভাল ষ্টুডেণ্ট তেওঁলোকেতো আৰম্ভণিৰ পৰাই অনুভৱ কৰে, আৰু যিবিলাক বেয়া ষ্টুডেণ্টো থাকে তেওঁলোকৰ লাষ্টৰ শেষ মুহূৰ্তত হ'লেও কয় যে আমাক ছাৰসকলে যি দিছিল আমি ল'ব নোৱাৰিলোঁ, কিন্তু ছাৰসকলৰ কাৰণে আমি আজি কিছু অন্তত কিছু আমি জীৱনৰ বাটটো দেখা পাইছোঁ। লাষ্টত হ'লেও তেওঁলোকে অনুভৱ কৰে। কিন্তু শেষ মুহূৰ্তত অনুভৱ কৰিলে বা এজন মানুহ ঢুকোৱাৰ পিছত যদি পষ্টমৰ্টেম কৰা যায় কোনো লাভ নাই। পষ্টমৰ্টেম, মোৰ মতেতো পষ্টমৰ্টেম কৰি কোনো লাভ নাই। মানুহ এজন মৰি গ'ল, যে মানুহজন বিষ হৈ মাৰিছে, কোবাই মাৰিছে, বিভিন্ন ধৰণে মাৰে। তাৰপিছত কাৰোবাক গৈ আমি জেলত দিলোঁ, কিবা কৰিলোঁ, কি লাভ হ'ব? মানুহজন মৰা মানুহজন ঘূৰাই পাম জানো? সেইকাৰণে সময়ত যদি আমি আমাৰ কাম কৰিব পাৰোঁ, সেইটোৱে আচল কথা। তেতিয়াহে আমি আমাৰ যে সময়ৰ শৰ মাৰিব জানে কথাটো, সেইটো আমি প্ৰত্যেকে উপলব্ধি কৰোঁ। আৰু এটা কথা যে আজিৰ সমাজত আমাৰ এই যে সহনশীলতা গুণ যিটো, টলাৰেঞ্চটো নোহোৱা হৈছে। আমি কিন্তু টিচাৰ হিচাপে আমি কিন্তু এজনে অন্যজনক সহ্য কৰিব লাগিব। প্ৰকৃতিৰ নিয়ম যে আমি হয়তো সদায় নাথাকোঁ। আজিৰ চাকৰিৰ ক্ষেত্ৰত হয়তো মই 4 বছৰ বা 5 বছৰ পিছত মই ৰিটায়াৰ হৈ যাম, কিন্তু ভগৱানে কাক কেতিয়া লৈ যায় সেইটোও ক'ব নোৱাৰোঁ। আমি যাতে একদম নিজৰ ভাই বন্ধুৰ দৰে প্ৰতিটো মুহূৰ্তত বিপদে আপদে সুখে সন্তোষে যিয়ে নহওক আমি পৰস্পৰৰ আমি যাতে নিজৰ বুলি ভাবিব পাৰোঁ। এইবুলি মই এইটো ক'ব যোৱা নাই যে মোৰ সমস্ত দিশলে কৰিম। মই এইটো কথা বিশ্বাস নকৰোঁ যে টিচাৰ মমবাতি এই সমস্ত জ্যোতি বিলাই লাষ্টত শেষ হৈ যাব। এই কথাটো মই সৰুৰ পৰা শুনি আহিছোঁ, কিন্তু মই এইটো ধাৰণাত মই বিশ্বাসী নহয়। মই ক'ম যে ময়ো বাচি থাকিম, আপোনালোকেও বাচি থাকক। এইটো দিছোঁ, ময়ো ভালদৰে বাচি থাকিম। মই যদি ভালদৰে বাচি থাকোঁ তেতিয়াহে মই বেলেগক ছাৰ্ভিচ দিব পাৰিম। এইটোহে মই বিশ্বাস কৰোঁ। মই শেষ হৈ যাব নালাগে, ময়ো বাচি থাকিম, আপোনালোকেও বাচি থাকক সুন্দৰভাৱে। মই আপোনালোকৰ বাচি থকাত সহায় কৰিম, আপোনালোকেও মোক সহায় কৰিব। গতিকে আমি ক'ব নোৱাৰোঁ কাৰ কেতিয়া কেনেধৰণৰ বিপদ আহে। আমাৰ এই নেদেখাজনেহে আমাৰ হিচাপ কৰি আছে, আমি কি কৰি আছোঁ কি কৰি থকা নাই। সেইকাৰণে আমি পৰস্পৰক বুজিব চেষ্টা কৰিব লাগিব। এইটো আপোনালোকে সকলোৱে অনুভৱ কৰিব। এখন স্কুলত
যদি অলৰাউণ্ড ডেভেলপমেণ্ট হ'ব লাগে তেতিয়াহ'লে অকল প্ৰিন্সিপাল বা কেইজনমান টিচাৰে লগ লাগি কৰিব নোৱাৰে। প্ৰতিজন টিচাৰ বুলি নহয়, ইয়াতে যি লেভেলতে মানুহ নাথাকক প্ৰত্যেকৰে সহযোগিতা সম্পূৰ্ণৰূপে দৰকাৰ। আমি ফৰ্থ গ্ৰেডৰ বুলি কিবা হেৰি বুলি আমি পাতিব নোৱাৰোঁ। প্ৰত্যেকৰে সহায় সহযোগিতা সম্পূৰ্ণৰূপে দৰকাৰ, তেতিয়াহে এই যে পূৰ্ণাংগ এখন স্কুল গঢ়ি উঠিব পাৰে। আজিকালি আপোনালোকে জানে যে টিচাৰৰ ৰেগুলাৰ এপইণ্টমেণ্ট নাই, কণ্ট্ৰেকচুৱেল টিচাৰ দিয়ে। কণ্ট্ৰেকচুৱেল টিচাৰ কেতিয়া দিয়ে তাৰো ঠিক নাই। গতিকে আমি স্কুলবিলাকে বিশেষকৈ ৰেলৱে স্কুলবিলাক এটা সাংঘাতিক সংকটৰ মাজেদি চলিব লগা হৈছে। তাৰ মাজতো আমি যাতে আমাক জীয়াই ৰাখিব পাৰোঁ সেই চেষ্টাটো আমি ৰাখিব লাগিব। গতিকে মই আপোনালোকক উপদেশ দিয়াৰ মোৰ হেৰি নাই, মানে মই যোগ্য নহয়, কিন্তু মোৰ মনৰ ভাৱৰ কথাহে কৈছোঁ যে নিশ্চয় আমি যদি পৰস্পৰৰ মাজত পাৰস্পৰিকতা বা আন্তৰিকতা যদি আমি বজাই ৰাখিব পাৰোঁ, আমি নিশ্চয় আনন্দটো থাকিম। আমাৰ উন্নতি নিশ্চয় এই হ'ব, খুব ভাল হ'ব। মোৰ গুৰুদেৱৰ এটা বাণী কয় দিওঁতে যে আমার ঠাকুরে গেছে যে আমরা পরস্পরের সেবা সম্বর্ধনাকে উপভোগ করে আমরা বাঁচতে চাই, বাড়তে চাই, জীবনকে উপভোগ করতে চাই। পরস্পরের সেবা সম্বর্ধনা উপভোগ করে উদ্দীপ্ত হয়ে আমি বাঁচিব খোঁজো, বাঢ়িব খোজো, জীৱনক উপভোগ কৰিব খোজো। আমি যিকোনো মুহূৰ্তত আমি নিজকে চম্ভালি আমি যাতে চলিব পাৰোঁ। মোৰ দৃষ্টিত আজি কোনোবাই যদি প্ৰাইমাৰী টিচাৰ এজন তেওঁক মই বেয়া পাওঁ সেইটো নহয়, হায়াৰ ছেকেণ্ডেৰী টিচাৰ এজন তেওঁক মই খুব ভাল পাওঁ সেইটো নহয়। মোৰ দৃষ্টিত সকলোৱে সমান, স্কুলৰ যাতে মংগল হয় সেইটোৱে কৰিব লাগে। সকলোৱে এতিয়া আমাৰ শিক্ষাভিত্তিক শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল আছে, তেওঁলোকৰ মোৰ দৃষ্টিত সমান, কিন্তু আইনৰ বাধা বাধকতা আছে। সেইকাৰণে আমি আমাৰ অন্তৰৰ ফালৰ পৰা যিটো সাম্যতা ইকুৱেলিটি সেইটো আছে যদিও আমি আইনৰ দৃষ্টিৰ ফালৰ পৰা হয়তো অলপ হেৰি থাকিব, কিন্তু মোৰ অন্তৰত সকলো সমান। আৰু প্ৰত্যেককে মই আহ্বান জনাওঁ, আপোনালোকে যিমানখিনি পাৰে সিমানখিনি আপোনালোকৰ সাধ্যানুসাৰে আপোনালোকে ল'ৰা ছোৱালীক দিবলৈ চেষ্টা কৰক। আমাৰ ছিনিয়ৰ শিক্ষকসকল তেওঁলোকে যথেষ্ট কষ্ট কৰে যাতে স্কুলৰ মানদণ্ড আমি ৰক্ষা কৰি যাব পাৰোঁ, স্কুলখন আৰু আগবাঢ়ি যাওক, অসমৰ ভিতৰত এখন প্ৰতিষ্ঠিত স্কুল হওক, মই তাকে কামনা কৰি আজি এই মহান পুৰুষজনাৰ চৰণত মোৰ শ্ৰদ্ধা জনাই মই মোৰ চমু ভাষণ ইয়াতে সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক মহোদয়, খুব সুন্দর একটা বক্তৃতা আমরা শুনলাম। আশা করবো আপনার থেকে এরকম মূল্যবান বক্তৃতা আরো শোনা। এবারে আমাদের যে টিচার্স ডে উপলক্ষ করেই আমাদের বুলেটিন বোর্ড এবং তাতে আমাদের বিভিন্ন আমি বলবো ইয়াং টিচাররাই যারা নতুন এসেছে আমাদের মধ্যে, ওনাদের উপরেই দায়িত্বটা ছিল, তো ওনারা খুব সুন্দর করে কাজটা করেছেন।
শিক্ষকসকল, মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আমাৰ এই যে বুলেটিনখন উদ্বোধন হ'ল, খুব ধুনীয়া হৈছে। মই যিসকলে এইখন প্ৰস্তুত কৰি উলিওৱাত কষ্ট কৰিছে তেওঁলোকলৈ মোৰ ফালৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আগলৈ কৰি থাকিবা, আৰু সুন্দৰ কৰিবলৈ চেষ্টা কৰিবা। কৰোঁতে কৰোঁতে মানুহ দক্ষ হৈ উঠে, আৰু দক্ষ হৈ উঠিলে তোমালোকৰ ভৱিষ্যত জীৱন আৰু উজ্জ্বল হ'ব। তাকে কামনা কৰি মই তোমালোকৰ ধন্যবাদ জ্ঞাপন কৰি মই চমুৰ উত্তৰ ইয়াতে সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ। নমস্কাৰ মাননীয় অধ্যক্ষ মহোদয়, শিক্ষাগুৰুসকল আৰু মোৰ প্ৰিয় ভাইটি ভণ্টি আৰু দাদা বাইদেউসকল। পোনপ্ৰথমে সকলোকে শিক্ষক দিৱসৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। আৰু মই 10ম শ্ৰেণীৰ ছাত্ৰ ভাৰ্গৱ বৰাই আজি আপোনালোকৰ আগত শিক্ষক দিৱসৰ বিষয়ে দুই এষাৰ কথা ক'বলৈ ওলাইছোঁ। ভুল হ'লে ক্ষমা কৰিব। প্ৰত্যেক বছৰে আমি গোটেই ভাৰতবৰ্ষজুৰি 5 ছেপ্টেম্বৰ দিনটো শিক্ষক দিৱস হিচাপে পালন কৰা হয়। কাৰণ শিক্ষকসকলে আমাৰ দেশ, সমাজ আৰু শিক্ষাৰ প্ৰতি তেওঁলোকৰ মূল অৱদান আগবঢ়াইছে। ডক্টৰ সৰ্বপল্লী ৰাধাকৃষ্ণণ দেৱৰ জন্ম 1888 চনৰ 5 ছেপ্টেম্বৰ তাৰিখে হৈছিল। তেওঁ আমাৰ পৰাধীন ভাৰতৰ প্ৰথম উপ ৰাষ্ট্ৰপতি আৰু দ্বিতীয় ৰাষ্ট্ৰপতি আছিল। তাৰ লগতে তেওঁ এজন শিক্ষকো আছিল। তেওঁ যেতিয়া 1962 চনত ৰাষ্ট্ৰপতি পদবী লাভ কৰিছিল, তেতিয়া তেওঁ কেইজনমান ছাত্ৰই তেওঁৰ জন্মদিনটো পালন কৰাৰ বাবে তেওঁৰ পৰা অনুমতি বিচাৰিছিল। কিন্তু তেওঁ কৈছিল যে তেওঁৰ জন্মদিনটো যদি শিক্ষক দিৱস হিচাপে পালন কৰা হয়, শিক্ষকসকলক সন্মান জনোৱা হয়, শ্ৰদ্ধা জনোৱা হয়, তেতিয়া তেওঁ বেছি আনন্দিত হ'ব। ইয়াৰ বাবে তেওঁৰ ছাত্ৰসকলে তেওঁ কোৱাৰ মতে তেওঁৰ জন্মদিনটো শিক্ষক দিৱস হিচাপে পালন কৰিছিল, শিক্ষকসকলক সন্মান জনাইছিল, শিক্ষকসকলক শ্ৰদ্ধা জনাইছিল। যাৰ বাবে আমি আজি বৰ্তমান সময়ত 5 ছেপ্টেম্বৰ দিনটো শিক্ষক দিৱস হিচাপে পালন কৰোঁ আৰু ভৱিষ্যতলৈ পালন কৰি যাম। শিক্ষকসকল হৈছে আমাৰ পথ প্ৰদৰ্শক। প্ৰত্যেকগৰাকী শিক্ষকেই জ্বলন্ত মমৰ দৰে গলি গলি আমাক জ্ঞানৰ পোহৰ দিয়ে।
আমি প্ৰত্যেকগৰাকী শিক্ষককে সন্মান জনোৱা উচিত। প্ৰত্যেকগৰাকী শিক্ষকক বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, কাৰণ তেওঁলোকে আমাক জ্ঞানৰ পোহৰ দিছে, তেওঁলোকে আমাক বহুতো নজনা কথা শিকাইছে, সৰুৰে পৰা তেওঁলোকে আমাক শিক্ষা প্ৰদান কৰিছে। তাৰ বাবে তেওঁলোকক পুনৰ এবাৰ বহুত বহুত ধন্যবাদ। শিক্ষক দিৱস হৈছে ছাত্ৰ আৰু শিক্ষকৰ মাজৰ এক পবিত্ৰ মিলা প্ৰীতিৰ দিন। ভৱিষ্যতে যাতে আপোনালোকে আমাক লৈ গৌৰৱবোধ কৰিব পাৰে, তাৰ বাবে আমি সদায় ভাল কাম কৰি যাম। ধন্যবাদ। পুনৰ এবাৰ শিক্ষক দিৱসৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। নমস্কার। আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। ছাত্রছাত্রীদের জীবনে একটি অতি পবিত্র দিন। আজ এই পবিত্র দিন উপলক্ষে আমি আমার অধ্যক্ষ মহাশয় ও শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। আমার দাদা দিদিদের, ভাই বোনদের ও আমার সহপাঠীদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি বছর এই দিনটি আমরা অতি আনন্দ ও উদ্দীপনার সঙ্গে পালন করি, কিন্তু 2 বছর ধরে করোনা মহামারীর জন্য আমরা এই দিনটি উদযাপন করতে পারছি না। তাই অনলাইনের মাধ্যমে আমাদের শিক্ষক ও শিক্ষিকাদের সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি। আজ এই অনুষ্ঠানের মূল বিষয়ে যিনি রয়েছেন তিনি আর কেউ নন, দেশের প্রথম উপরাষ্ট্রপতি ও তৃতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আজ ওনার জন্মদিবস, তাই ওনাকে আমার তরফ থেকে জানাই অনেক শ্রদ্ধা ও সম্মান। একজন শিক্ষক বা শিক্ষিকা পিতামাতার সমান, তাই তারা প্রতিনিয়ত আমাদের শিক্ষাদান করেন, আমাদের সন্তান রূপে গণ্য করেন। একজন ভালো শিক্ষক বা শিক্ষিকা মোমবাতির মতো, যিনি নিজেকে পুড়িয়ে অন্যকে আলোকিত করেন। তাই আমি আমার সম্মানীয় শিক্ষক ও শিক্ষিকাদের এই দিনে সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি নবম শ্রেণীর ছাত্রী উর্বি রয়। এই বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। A very good morning to the respected principal, teachers and my dear friends. My name is Joydeep Kormakar of class 9 English medium. We all have gathered here today to celebrate Teachers' Day. Today is the special day for all of us where we can pay a hearty tribute to our dear teachers who take untiring efforts to build our future. Teachers' Day is celebrated on 5th September every year. 5th September is the birthday of Dr. Sarvapalli Radhakrishnan, who was the second President of India. He was also a great scholar and a teacher. When Dr. Sarvapalli Radhakrishnan became President of India, some of his former students wanted to celebrate his birthday on 5th September. But he suggested that instead of celebrating 5th September as his birthday, it would be a proud privilege if this day is celebrated as Teachers' Day. Since then, 5th September is celebrated as Teachers' Day every year. This day is celebrated by all students in India with great joy and happiness.
It gives us an opportunity to express our gratitude towards our teachers. Teachers play a big role in building the character of students. They give us knowledge, believes in us, and helps us achieve our dreams. They focus on improving the personality of the students and making them a good human being. They also prepare us to face the challenges in life. Teachers are undoubtedly the backbone of the nation. On behalf of all students, I would like to thank all the teachers for the tireless efforts they take to give us knowledge and shape our personality. Thank you, teachers, for all your efforts and dedication. गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः।
জনা গুৰু আমাৰ শংকৰ শিৰোমণি। ज्ञान का दानी सबसे बड़ा है, जिसे कोई ना लूटे। ज्ञान का दानी सबसे बड़ा है, जिसे कोई ना लूटे। ज्ञान का रिश्ता सच्चा रिश्ता, ज्ञान का रिश्ता सच्चा रिश्ता, पापी रिश्ते छूटे। ज्ञान दान दे जाता है, वो जग में अमर कहलाता है। जो ज्ञान दान दे जाता अज्ञानी का जीवन जैसे दीप बिना मोती के, घर घर में सब दीप जलाए, ज्ञान की ज्योति पे। अपने लिए गुरु दिखाता है जो, जग में अमर कहलाता है। अपने लिए गुरु दिखाता है जो, जग में अमर कहलाता है। जो ज्ञान दान दे जाता है, वो जग में अमर कहलाता है। जो ज्ञान दान दे जाता This song is for those who inspire us today, who always lend a helping hand to help show us the way. This song is for those who see their students through the tough times in their lives. For that we say thank you. You have made a difference. You have shaped our minds. You have changed the world, one child at a time. You have always been there in everything you do. I hope that you're as proud of me as I am proud of you. This song is for those who heard the silent cries, who stepped in to wipe the tears from the children's eyes. For those who gave us a safe place to grow, a place for us to call our home. Forever we will know that you have made a difference. You have shaped our minds. You have changed the world, one child at a time. You have always been there in everything you do. I hope that you're as proud of me as I. तृष्णा